পরীক্ষা আমি বিস্তারিত আপনাদের কাছে বলবো না, শুধু দু একটি কথা বলবো। যত দিন গিয়েছে ছাত্র সংখ্যা বেড়েছে, পরীক্ষার সাথে যুক্ত হয়েছে বহু মানুষ, বহু শিক্ষার প্রতি শিক্ষার ব্যয়ও বেড়েছে। আপনারা জানেন এখন একটা স্কুলের পরীক্ষা নিতে গেলে মিনিমাম যে পয়সা নেওয়া হয়, যে টাকা নেওয়া হয়, আমাদের কিন্তু পরীক্ষা সেই টাকা নেওয়া হয় না। গোটা রাজ্যে মাত্র 30 টাকা পরীক্ষার ফি নিয়ে 5 দিনের সেকেন্ডারি লেভেলের যে পরীক্ষা, মাধ্যমিক স্তরের মতো যে পরীক্ষা, সেই পরীক্ষা নেওয়া হয়। আমরা অনেক কাজ করি, আমরা অনেক সামাল দিতে হয়, যার ফলে কি হয় আমরা অর্থনৈতিক দিক থেকে পেরে উঠি না। এই যে আজকের আপনাদের নিয়ে যে অনুষ্ঠান করছি, এই অনুষ্ঠানের যে ব্যয়, এবার কিন্তু বর্ষণের ওই 30 টাকার মধ্যে দিয়ে সম্ভব নয়। এই স্কুলগুলো যে পরীক্ষা হয়, পরীক্ষার সময় স্কুল বিল্ডিং এর টাকা দিতে হয়, ইলেকট্রিক ব্যবহার হয়, ইলেকট্রিকের টাকা দিতে হয়, স্কুলগুলো যে গেট খুলে দেয়, ঝাড় দেয়, তাকে টাকা দিতে হয়। এগুলো পর্ষদের ওই 30 টাকা পরীক্ষার মধ্যে দিয়ে হয় না, ফলে আরো অন্যান্য খরচ আছে, আপনারা জানেন। তবুও আমরা চালিয়ে আসছি। এখন এই যে পরীক্ষাটা চলছে, এই পরীক্ষার ক্ষেত্রে বহু জায়গায় ভলেন্টিয়াররা এসে তারা কিন্তু বাচ্চাদের 2 মাস 3 মাস আগে থেকে কোচিং, ফ্রি কোচিং। আমাদের জানা আছে বহু জায়গায় গ্রামীণ এলাকায় সামান্য 30 টাকাও জোগাড় করা খুব কঠিন হয়ে যায়। শিক্ষকরা, আমাদের ভলেন্টিয়াররা টাকা কালেকশন করে পরীক্ষার ফি সংগ্রহ করে দেন। এই যে পরীক্ষা চলে, পরীক্ষা সম্পূর্ণ বেকার। এই 5 দিন পরীক্ষা এখানে চলবে। ইডাহাটা হাই স্কুলে এবছর ছাত্র আছে 822 ছাত্র। এখানে সেই ছাত্রদের 5 দিন যারা ভলেন্টিয়ার, তাদের ন্যূনতম পরীক্ষা সকালবেলা এসে পরিচালনা করতে গেলে একটা চা দিতে হয়, তারও তো খরচ। তারা কিন্তু এই ভলেন্টিয়াররা দেখছেন, তারা কিন্তু এইভাবে পরীক্ষাটা পরিচালনা করার ক্ষেত্রে সাহায্য করেন। ফলে আমরা চেষ্টা করছি হার্ড অ্যান্ড সোল এই পরীক্ষা ব্যবস্থাটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই পরীক্ষা গোটা পশ্চিম বাংলার মধ্যে একটা অন্যতম পরীক্ষা, ব্যতিক্রমী পরীক্ষা, যেটা শিক্ষার আন্দোলন হিসাবে এই পরীক্ষাটাকে পরিচালনা করা হয়। মাননীয় শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে উপবিষ্ট যেসব অভিভাবক অভিভাবিকা বসে আছেন, তাদেরকে যথাযোগ্য সম্মান এবং সেই সঙ্গে আমার ছোট ভাই বোন সম ছাত্রছাত্রীদেরকে স্নেহ ভালোবাসা জানিয়ে আমি আমার এই অনুষ্ঠানের বিষয় সম্পর্কে একটু ছোট বক্তব্য দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে বৃত্তিমূলক পরীক্ষার মূল উদ্দেশ্যই হলো শিক্ষার সাথে সাথে তার যে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস সেগুলোকে আরো বিকশিত করা। অর্থাৎ আমরা যে শিখলাম সেটা কেবল মার্কশিটের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশের অন্যান্য জ্ঞানগুলো কিভাবে অর্জন করতে হয়, তার জন্য যে একটা বিশেষ প্রশিক্ষণ লাগে, সেটাই একটি বৃত্তিমূলক শিক্ষার উদ্দেশ্য। এবং বলতে ইতিহাসের অধ্যাপক, ইতিহাস ঘাটতে গিয়ে বলি যে আমি সরিষা হাই স্কুলেরই ছাত্র ছিলাম। সরিষা হাই স্কুল থেকে আমি বৃত্তিমূলক পরীক্ষা দিয়েও ছিলাম, কিন্তু আজ এই সরিষা হাই স্কুলের কথা আসছে যেভাবে আসছে, এটা কি কাঙ্ক্ষিত ছিল? ছিল না। ব্যাপারটা হয়েছে যে আমরা চলে আসা পাশ করার পরে পরে বর্তমান সমাজের যে রাজনৈতিক পরিবেশ এবং সেই সঙ্গে যে শিক্ষার যে সার্বিক অবক্ষয়, দুটো মিলে যে এইরকম একটা বিপদজনক পরিস্থিতি তৈরি করেছে। এই পরীক্ষা ব্যবস্থাটা কন্টিনিউ করা সম্ভব হতো না। তারা কারা?
যে জানেন যে এটা একটি বেসরকারি সংস্থা। অনেক দিন ধরে 1992 সাল থেকে এই পরীক্ষা ব্যবস্থাটা যাদের সাহায্যের উপর নির্ভর করে চলেছে, সেই সমস্ত স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তাদের সবাইকে আমি আমার অন্তরের শুভেচ্ছা এই কারণেই জ্ঞাপন করছি, তাদের ছাড়া সম্ভব হতো না। মনিরুল একটা কথা বলেছে যে আপনারা আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তারা পরীক্ষার এই বহিরঙ্গের ব্যাপারটা দেখছেন, কিন্তু এত বড় একটা পরীক্ষা পরিচালনা করার জন্যে যে ধরনের সাপোর্ট সহযোগিতা দরকার, যেমন খাতা দেখার প্রশ্নটা এসে গেছে, এখানে অনেক মাস্টারমশাই রয়েছেন, অনেক স্বেচ্ছাসেবক রয়েছেন যারা তাদের স্বেচ্ছাশ্রম দিয়ে খাতাগুলো দেখে দেন বলেই এই প্রাথমিক উন্নয়ন পর্ষদ রেজাল্টটা যথাসময় বের করতে পারে। মনিরুলের আলোচনা থেকে দুটো কথা বারবার চলে এসছে, পরীক্ষা এবং শিক্ষা আন্দোলন। পরীক্ষা আমি মনে করি স্কুল শিক্ষার সঙ্গে অনেকদিন যুক্ত ছিলাম, সেই নিরিখেই বলতে পারি। আশা করি আপনারাও আমার সঙ্গে একমত হবেন। পড়ানোর ব্যাপার নিয়ে বা পড়াশোনার ব্যাপার নিয়ে একটা অনিয়ম আপনারা নিশ্চয়ই জানেন যে এখন 26,000-এর কেস চলছে, এখন 32,000-এর কেস চলছে। এটা কি আমাকে বিশ্বাস করতে হবে, কাউকে বিশ্বাস করতে হবে? এই 26,000 ছাত্রছাত্রীর মধ্যে সবাই ব্যাকডোর দিয়ে চাকরি পেয়েছে, ওই 32,000 ছাত্রছাত্রীর মধ্যে সবাই ব্যাকডোর দিয়ে চাকরি পেয়েছে। তাহলে যারা ব্যাকডোর দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে এলিমিনেট করতে না পেরে আজকে 26,000 শিক্ষক মহাশয়ের উপর যে খাড়া ঝুলছে, ভবিষ্যতে 32,000 ছাত্রছাত্রীর উপর যে ব্যাপারটা আসছে, সেটা কি শিক্ষা ব্যবস্থার উপর একটা আক্রমণ নয়? আক্রমণ এই কারণে প্রত্যেকটা স্কুলেই দেখবেন যে শিক্ষক নেই, শিক্ষক নেই, শিক্ষক নেই। কি করে পড়াবে? না, আমরা করতাম কি, যে গ্রামের কোনো শিক্ষিত ছেলেকে নিয়ে এসে যে মূল্য দিতাম, যে টাকাটা দিতাম, সেটা বলতেও লজ্জা করে, 1,000-1,500 টাকা মিড ডে মিল কর্মচারীদের ওই টাকাটা দেয়া হয়। তারা আসতো কারণ তাদের কাছে কোনো চাকরির সুরা হয়। একটা জাতির যদি মেরুদণ্ড ভেঙে দিতে হয় তাহলে তাকে খাদ্য বস্ত্র বন্ধ করলে একটা জাতিকে মেরে দেওয়া যাবে না। একটা জাতিকে যদি নিঃশেষিত করতে হয় তাহলে প্রথম আঘাত করতে হয় শিক্ষার জায়গা। শিক্ষা যদি শেষ করে দেওয়া যেতে পারে তাহলে একটি জাতির অপমৃত্যু ঘটবে। আমাদের যুগে যুগে শাসক সম্প্রদায়, শোষক সম্প্রদায়, তারা এই কথাটা হাড়ে মজ্জায় বুঝেছে যে জাতিকে মেরে দেওয়ার জন্য অন্ন বস্ত্রের অভাব করলেই জাতি মরবে না, না খেতে পেলেও একটি জাতি উঠে দাঁড়াতে পারে, কিন্তু তার মূলে কুটাঘাত করতে হবে শিক্ষার জায়গায়।